এই হেয়ার মাস্কটা লাগানোর পর চুলটা কিন্তু এতটাই সিল্কি হয়ে যায়। তিল বাটা বা তিল পোস্ত বলতে পারো, বা তিলের পেঁয়াজ দিয়ে তিল বাটিও বলতে পারো। সকাল গড়িয়ে এখন দুপুরে রোদ উঠে গেছে, আর এতক্ষণে আমি ঘুম থেকে উঠলাম, ভাবা যায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, ওই জন্য আজকে উঠেছি প্রায় 9:30 বাজে। এখন 9:30 বাজে, ফোনটা হাতের কাছে নেই, ওই ফোনটা নালে দেখাতাম। তো এখন কি দেখছিস? এখন হচ্ছে মেয়ে স্কুলে বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। তো আজকে আর সকাল থেকে কাজকর্মগুলো শেয়ার করছি না, আজকে একটু পর থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব। ঘুম থেকে ওঠার পর যদি 1 কাপ চা খাওয়া যায়, মনটাও সেরকমভাবে তাজা হয়ে যায়, আর শরীরের মধ্যে এনার্জিটাও চলে আসে। এমনিতেই বেলা করে উঠলে শরীরের মধ্যে যেন অলসতা কাজ করে, কোনো রকম কাজকর্ম করতে ইচ্ছা করে না। তাই সকালটা শুরু করলাম চা দিয়ে। নিয়েছি, আর হচ্ছে নিয়েছি এরকম ঝুড়ি ভাজা। তো এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। বেলা বাজে 10টার সময় ব্রেকফাস্ট করছি, কে করো জানি না, কমেন্টে বলবে। আজকেই হয়ে গেছে এতবেলা। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। মেয়ে স্কুল বেরো। কাল তো তোমাদেরকে বলেছিলাম যে শ্যাম্পু করছি, আজকে একটা হেয়ার মাস্ক ইউজ করব বলে, তো হেয়ার মাস্কটা ইউজ করতে বসেছি। এই হেয়ার মাস্কটা ইউজ করার পরে যেন আমার চুলটা না অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগেতে মানে আমি স্মুথনিং করেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম, স্মুথনিং করার পরে এত পরিমাণে হেয়ার ফল হয়েছিল, হেয়ারটা একদমই পাতলা হয়ে গিয়েছিল। আর এখন দেখছো চুলের হেয়ারগুলো দেখো অনেকটা গ্রোথ হয়েছে, অনেকটা মানে গজিয়েছে, ছোট চুল আর কি, এরকম বলতে পারো। আর চুল তো ঝরতেই থাকছে, আর তার সাথে সাথে চুলটা গজাচ্ছেও, আর চুলটা না অনেকটা ড্রাই হয়ে গেছিলো, যেটা কিন্তু অনেকটা সফট করেছে। এমনিতেই আমার চুলটা কার্লি আছে, সেজন্য অনেকটা ফ্রিজি হয়ে থাকে, কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করার পর থেকে চুলটা অনেকটাই সফট হয়ে গেছে। মানে চুলের মধ্যে যে একটা ড্রাইনেস থাকে সেটা অনেকটা কম হয়েছে। এই হেয়ার মাস্কটা আমি সপ্তাহে 2 দিন করে ইউজ করি, চাইলে কিন্তু তোমরাও ইউজ করতে পারো। হেয়ার মাস্কটার নাম আমি বলে দেবো লাস্টের দিকে। এখন চুলের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এই মাস্কটা কিন্তু আমি চুলের আমার চুলের গোড়াতেও মধ্যে লাগানো লাগানো যায়। হচ্ছে কেরোটিন হেয়ার মাস্ক, নার্সিং আর স্মুথনিং। তো এটা হচ্ছে এটা এটা কোনো লাগিয়েছি, ওটা এখন ধুতে যাব। স্নান করে নিই, স্নান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চুলে যে হেয়ার মাস্কটা ইউজ করেছিলাম এত সুন্দর সফট হয়ে গেছে, খালি দেখো, দেখছো কত সুন্দর সফট হয়ে গেছে। চুলের মধ্যে যে আঙুল চালাচ্ছি না, একদম সফট, মানে আঙুলটা আটকাচ্ছে না, কোথাও জটা বাঁধছে না, নরম হয়ে গেছে। চাইলে কিন্তু তোমরাও এই মাস্কটা ইউজ করতে পারো। আমি তো ইউজ করি সপ্তাহে 2 দিন করে। চুলটা প্রচণ্ড সফট হয়ে গেছে আমার। তো স্মুথনিং করার পরে চুলটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিলো, এখন অনেকটা তবু ঠিক হয়েছে। পেঁয়াজ পোস্ত বা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পোস্ত সবাই খেয়েছো, বা পোস্ত বাটি খেয়েছো, কিন্তু আজকে আমি বানাবো তিল দিয়ে তিল বাটা বা তিল পোস্ত বলতে পারো, বা তিলের পেঁয়াজ দিয়ে তিল বাটিও বলতে পারো। তো চলো বানাই। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এটাকে মিক্সি জারে পেস্ট করে নেবো। পেস্টটা ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না ভালো। তো চলো কীরকম পেস্ট হবে আমি তোমাদের দেখাবো। দেখো তিলটা আমার বাটা হয়ে গেছে, দাঁড়াও আমি খুলে নিয়ে এক হাতে করে খুলে। দেখো তিলটা ঠিক এইভাবে পেস্ট করতে হবে, মানে পুরো একদম পেস্ট হবে না, অর্ধেকটা থাকবে, অর্ধেকটা গোটা গোটা থাকবে, আর অর্ধেকটা বাটা হবে, এরকম গজি গজি টাইপের করতে হবে। তো চলো এটা আবার কীভাবে করছি তোমাদের প্রসেসটা দেখাবো। একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। গ্যাসটা আস্তে দিয়ে অনেকক্ষণ করতে হবে। জল দিয়ে দিলাম একটু, এখন দিয়ে দেবো 1 চামচ মতো তেল। সর্ষের তেল দিলাম। রেডি তিল বাটি এরকম ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে, আর এরকম বাটিটা যাতে লাল হয়ে যাবে, খেতে খুব টেস্টি হয়। এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তোমরা একবার করে দেখতে পারো। চলো আজকের লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, যে তিলের পোস্তটা করেছিলাম ওটা আছে, আর আছে টমেটো পেঁয়াজ গাজর দিয়ে একটা ডাল, আর ভুজিয়া পাঁপড়। তো এই দিয়ে লাঞ্চটা সেরে নিই,
চলো আবার দেখা হচ্ছে একটু পরে। আর তোমরা কে কি লাঞ্চ করলে সেটাও কিন্তু জানাবে। আর বাইরে ওয়েদারটা দেখবে, এখন বাজে 2টো বাজে, তো ওয়েদারটা খালি দেখো, দেখেছো? আকাশের মধ্যে মেঘ একদম ভর্তি, তারপর আবার বৃষ্টি পড়ছে দেখো, বোঝা যাচ্ছে না হয়তো, এখানটা দেখলে বুঝতে পারবে। দেখো অর্ধেকটা শুকনো আর বৃষ্টি পড়ছে জলের মধ্যে।